যায় মদিনা মুনাওয়ারা থেকে আমি নবী আমার কান দ্বারা আমার উম্মতের দুরূদের আওয়াজ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি দুরূদ শরীফ আমি নবীর উপরে পড়ে একজন ফেরেশতা আমার রওজার সাথে সংযুক্ত করিয়া রাখা হয়েছে। দুনিয়ার যে কোনো প্রান্তের মধ্যে উম্মত যদি দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতার মাধ্যমে ওই দুরূদ আমি নবীর রওজার মধ্যে পৌঁছাইয়া দেওয়া হয়। আমি আমার উম্মতকেও চিনি, উম্মতের মাকেও চিনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবীর উম্মতকেও চিনি, চিনেন নবীর উম্মতের মাকে পর্যন্ত চিনেন। এজন্য নবীর উপর দুরূদ বেশি করে পড়া দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এখন তো দুরূদ শরীফ উঠাইলাম, দুরূদ শরীফ উঠাইলাম। একটা কথা কইয়া দিই আপনার, আরে বহুত মানুষ আছেন তাবলিগ জামাত তো যাইনি আপনারা এখন সাহাবল তাবলিগ জামাত যাইন না, তাবলিগ জামাত যাইন যেন সাহাবল তাইটা নেই। তাবলিগ জামাতর একটা বইয়ের নাম ফাজাইলে আমল। আমরা দায়িত্ব হইল মানুষের সতর্ক করিয়া দেওয়া, কোন হিংসা না, বাস্তব যেটা হইয়া দিয়ার প্রমাণ পাইবা। একটা বই ভরা হয় ফাজাইলে আমল, ফাজাইলে আমল, ফাজাইলে নমাজ, ফাজাইলে রোজা, ফাজাইলে জকাত, ফাজাইলে দুরূদ দক্ষতা আছে। বই লেখো জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাই। জাকারিয়া সারানপুরি আশিকে রসুল আসলা, আল্লাহ রসুলের আশিক উম্মত আসলা। জাকারিয়া সারানপুরি ও বই লেখছেন, ই বইয়ের মাঝে দুরূদ শরীফ আছে। ও বইটারে তারা বর্তমান তবলিগ জামাতর বাই আইতে বইটারে সংস্করণ হইয়া ই বইটাকে দুরূদ শরীফর ফাজাইলে দুরূদ তারা তুলি লিছেন। আর হকলতা আছে ফাজাইলে দুরূদ শরীফ তারা তুলি লিছেন। আমার তারার কাছে প্রশ্ন হইল, সব তার আখলায় ফাজাইলে দুরূদটা খেয়ে তুললায় আমি আপনার কাছ থেকে জানতাম চাই। ঠিক না রে সাহাবগণ? ফাজাইলে দুরূদের লগে আপনার অত দুশ্মনী কেনে? দুরূদ শরীফের ফজিলতের লগে দুশ্মনী কেনে? ই বইয়ের আপনি বই লেখছেন, ই বই সংস্করণ আমি করতে হইলে আপনারা জিকানি লাগবো লাগবো না সাহাবগণ। জাকারিয়া সারানপুরি দুনিয়াতে নাই। এখন থানোর বই যে তুমি সংস্করণ করলায়, বই যদি পুরান হয়ে যায়, আরবি লেখা হয়, যে ভাষা যে বুঝে ও ভাষায় অনুবাদ করা যায়, কি যা লেখা আছে হুবহু ভাষা থাকতে হইব, পরিবর্তন করা যাইতো না। কিন্তু আপনি যে পরিবর্তন হল্লা চরম পর্যায়ে একটা বেয়াদবি হল্লা, শুধু তা নয়, আল্লাহ রসুলের উম্মতদেরকে রসুলের মহব্বতে দুরূদ শরীফ পড়া থেকে দূরে রাখার কারণে এই বিচারের দিন ময়দানে মাহশরে হবে। জীবন ঠিক কিনা? আমরা আসল কথা হইলে খালি আমরা বাদ হয়ে যাই। মানুষ আমরা খালি বলে দলাদলির ওয়াজ করি, দলাদলির ওয়াজ খালি আমরা করি না। আমার আল্লাহ কোরআন শরীফ করছেন, কোরআন শরীফ বাকরিয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কাফিরের পরিচয় দিয়েছেন, মুনাফিকের পরিচয় দিয়েছেন, মুমিনের পরিচয় দিয়েছেন। সূরাতুল কাফিরুন নামে একটা সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা আছে, ইযা জাআকাল মুনাফিকুন। সূরাতুল মুমিনুন নামে একটা সূরা আছে, কাদ আফলাহাল মুমিনুন। জোরে বলুন মারহাবা। আমাদের সমাজের মধ্যে আমি বলে শোনা দি ভাই, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছেন যারা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জত একমাত্র আল্লাহর কারণে। কোরআন শরীফের তাফসীর কি? কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস। কোরআন শরীফের এক অংশকে তাফসীর করে, কোরআন শরীফকে তাফসীর করে হাদিস শরীফ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত ইজ্জত আল্লাহর, সমস্ত ইজ্জত আল্লাহর। মানে এই কথা বলে সে বলেছে আর কাউকে ইজ্জত দেওয়া যাবে না। আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ওয়ালি রাসূলি রাসূলের, ওয়ালিল মুমিনিন মুমিনের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা তা অনুধাবন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নবীদের ইজ্জত দিয়েছেন, মুমিনের ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর আছে, নবীরও আছে, মুমিনেরও আছে। তুমি যদি মুমিন হইতে পারো ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত বাড়াইয়া দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আলোচনা দীর্ঘায়িত আমি করব না, এখানেই আমি শেষ করে দিব। আমার শেষ কথা হলো আল্লাহ রসুলকে মহব্বত করবেন, রসুলের দোষ ত্রুটি খুঁজ করবেন না। রসুলের দোষ ত্রুটি যারা খুঁজ করে তাদের থেকে দূরে থাকবেন। আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করে তাদের দাঁত মন্দা জবাব দিবেন। এটাই হলো উম্মতে মুহাম্মদী, হুব্বে রসুলের পরিচয়, উম্মতে আল্লাহ রসুলের আশিক উম্মতের পরিচয়। আল্লাহ যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
ওয়া